হিট গরম আগুনের মাধ্যমে আপনার কেমিক্যাল ট্রিটমেন্ট করা হচ্ছে। দেখেন এই যে কেমিক্যাল ট্রিটমেন্ট করা হচ্ছে, দেখেন কি পরিমাণ আগুন জ্বলছে। এই যে আগুনটা জ্বলছে এখান থেকে কিন্তু সিজনিং এর মাধ্যমে আপনার 80 আপনি খুললে দেখেন এখানে আসতে পারবেন না, এত গরম। আপনার এখানে কিন্তু অনেক গরম, রাত দিন 24 ঘন্টা 7 থেকে 8 দিন আপনার এইভাবে একটা সিজনিং হবে। এই মেশিনের মাধ্যমে আপনার হচ্ছে থিকনেসটা করা হয়। জি জি। এই কালো অংশটা এখানে রান্না করার পরে আবার লালটা চলে আসে, দেখেন আপনার এখান থেকে আঠা দিয়ে কিন্তু জোড়া লাগানো হবে। এই যে আঠা দিয়ে কিন্তু এইভাবে জোড়া লাগানো হয়। হচ্ছে গ্রাম 20 টাইট করে আমাদের 6 ঘন্টা থাকে। এখানে কিন্তু আপনার ডিজাইন দেওয়া আছে, আপনি চাইলে আপনার নিচে ইচ্ছা মতন কাস্টমাইজ ডিজাইন করে নিতে পারবেন। ডিজাইনগুলো আমাদের কম্পিউটারে সেটিং আছে 2 লক্ষের উপরে। এই ডিজাইন থেকে যদি কমন পড়ে যায় মেশিনে আমরা ট্রান্সফার করে দিই ডিজাইন। দর্শক এই মুহূর্তে আমরা আছি আলিফ ডোরের ফ্যাক্টরিতে। সেখানে আপনার একটা গাছ থেকে কিভাবে প্রসেসের মাধ্যমে একটা ডোর পর্যন্ত মানে একটা দরজা পর্যন্ত পৌঁছায় সেটা আমাদেরকে বলবেন সাইফুল ভাই। আসসালামু আলাইকুম সাইফুল ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই একটা কাঠ আপনাদের আনার পরে প্রসেসটা কি, মানে আপনারা কোন প্রসেসে সমস্ত কাজগুলো কমপ্লিট করেন আপনি আমাকে একটু দেখান। প্রথমত আমাদের কাছে কাঠ আসে এরকম লম্বা, মানে এইরকম লম্বা একটা কাঠ, মানে পুরো সম্পূর্ণ একটা গাছ। দর্শক একটা মেহগুনি গাছ দেখেন আপনার কত মোটা একটা মেহগুনি গাছ। এই মেহগুনি গাছ কিন্তু সম্পূর্ণ লম্বা রূপে আসে। এই লম্বাটা 12 ফুট 14 ফুট 18 ফুট 20 ফুট রাস্তা ভালো। জি জি, রাস্তা ভালো, মানে ভালো হয়। দেখেন আমরা মোটা গাছগুলো প্রথমত বাছাই করেন, ভালো অর্ডারের জন্য আলাদা করে রাখি। জি জি। তারপর মিডিয়াম গুলো কাটি যেটা স্বাভাবিকভাবে মাল তৈরি। জি জি, মানে আপনারা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা প্রসেসে, মানে আপনি যে দামে নিতে চান। যেমন এই গাছের ছোট যে গাছগুলো, জি জি, এগুলো এখানে খাটের বিছানা বা অন্যান্য সাইজ করে জি জি পাঠাই। ওখানে আমাদের এই মালের বিক্রির নির্ধারিত জায়গা আছে। জি জি, বুঝতে পারছি। আর সেখান থেকে মিডিয়াম কোয়ালিটি যেটা, এটা আমরা পাল্লার জন্য তৈরি করে রাখেন। জি জি, দেখেন এই পাশের গাছগুলো কিন্তু অনেক মোটা, অনেক মোটা গাছ। দেখেন সময় কাস্টমারের চাহিদা থাকে যে আমাকে একটু সারি কাঠ দিতে হবে, জি জি, বড় গাছের কাঠ দিতে হবে, জি জি, তখন আমরা এই যে এখানে বাছাই করে রাখছি যে মোটা গুলো, এগুলো তো অনেক মোটা, আপনি জি জি বুঝাইতে পারবেন কিনা আমি এটা একটু দেখাচ্ছি আপনাকে। দেখেন একটু দেখেন, এটা দেখেন সামনের দিক। তারপর প্রায় 4 ফিট 1 ইঞ্চি কম, হ্যাঁ 4 ফিটের 4 ফিট না, ফুল 4 ফিট আছে। দেখেন 4 ফিট বেড আছে গাছটাতে, মানে এটা কিন্তু আপনার আরো এই পাশে যদি আমরা গোড়ার পাশটা মাপি সেখানে কিন্তু আরো 1 ফিট বেড়ে যাবে। তার থেকে বড় গাছ দেখেন কত বড় গাছ। সেই ক্ষেত্রে আপনি যদি কেউ নিতে চান, হ্যাঁ নিতে চান, তাহলে সম্পূর্ণ কেউ যদি চায় যে ভাই আমি একেবারে ফুল সারি গাছ নিব, যে গাছের কোন প্রকার কোন রকম কোন সাদা অংশ নাই, আপনারা চাইলে সেটা নিতে পারবেন। সেগুলোর দাম প্লাস রেট সমস্ত সবকিছু আলাদা হবে। এরপরে কাজটা হলো আপনি এভাবে চিরাই করবেন। জি, এখানে চিরাই করার পরে দেখেন এটা কিন্তু ফুল সারি গাছ না, আমি বলছি যেটা হচ্ছে 1 ইঞ্চি তক্তা কাঠি, যেটা ডিপ পাল্লার জন্য। জি জি। আর 1.5 ইঞ্চি কাঠি হচ্ছে হলো আমরা সলিড পাল্লার জন্য। 1 ইঞ্চি 1.5 ইঞ্চি কাটার মধ্যেও কোয়ালিটি আছে। এখানে কাটতে গিয়ে সাইডের কাঠটা একটা ছোট কাঠ বের হয়, যেমন পাড়ার কাঠটা আছে। আমার পাটটা এটা ছোট, একটু ছোট গাছ, এটা কিন্তু একটু বড়, একটু কম হয়, যেটা মাঝখানে একটু বেশি হয়। জি জি। এইজন্য আসলে রেটটা কেমন হতে পারে? রেটটা কি আপনি কোনো আমাদের দর্শক বা ভিউয়ার বা অথবা কাস্টমার যদি আপনাকে জানাই তখন কি আপনি রেটটা জানাবেন, নাকি আপনি ভিডিওর মাধ্যমে রেটটা জানাবেন? বলতেছিলাম আমি আপনাকে, প্রথমত ওই কাঠের কোয়ালিটিটা আমরা ভিন্ন ভিন্ন করি। জি জি। মোটা গাছের একটা রেট, চিকন গাছের আরেকটা রেট। জি জি। এভাবে করে 3টা কোয়ালিটিতে আমরা রেট ফালাই পাল্লাতে গিয়ে সাইজ কাঠটা বিক্রি করি না। জি জি, আমরা বিক্রি করি হচ্ছে পাল্লা চৌকাঠ। তো যেটা মোটা গাছ থেকে সেটা একটা রেট করি, যেটা চিকন গাছে সেটা একটা রেট করি, যেটা ফুল সারি মানে আপনাদের এখানে তিনটা ক্যাটাগরিতে আছে। একটা হলো ফুল সারি, একটা হলো ফুল সারি ক্যাটাগরি, একটা হলো সারি প্লাস মানে সাদা অংশটা কি বলে ওটা পল। এই দুটার মিক্সড একটা ক্যাটাগরি, আর একটা হলো শুধু পলের একটা ক্যাটাগরি, শুধু মানে জি জি, এই 3টা ক্যাটাগরিতে আপনারা সেল করেন। এই যে সাইডের মালটা, মানে আপনার দেখেন এখানে কিন্তু কত চওড়া, মানে আপনার গাছের এই অংশটা কিন্তু সাইডের অংশ, আপনারা কিন্তু সবাই দেখতে পারেন। এই যে সাইডের অংশ, এই যে সাইডের অংশটা আমরা কাজে লাগাই না। জি জি, সাইডের অংশটা আমরা পাইকারি সেল করে দেই যারা মেহগনির ফার্নিচার করে। আমরা মানে শুধুমাত্র ফ্রেশটাই ব্যবহার করেন, মানে ফ্রেশের সাথে এখানে কোনো আপনার সাইডের কাঠ ব্যবহার হয় না। এইটা হচ্ছে আমাদের সবচেয়ে পজিটিভ দিক। আর যাদের এই মালটা বিক্রি করার জায়গা নেই, তারা এটা সহ যখন পাল্লাতে কাজে লাগাইতে যায়, জি জি, তখন পাল্লার কোয়ালিটি খারাপ হয়ে যায়, তখন কিন্তু আপনার কি হয়, পাল্লা তুলনামূলক ভাবে কিছু কিছু সময় দেখা যায় অনেকের তুলনায় একটু রেটটা বেশি হয়। রেটটা বেশি কেন হয় সেটা দেখানোর জন্য আজকে আসলে সমিলে নিয়ে আসলাম।
এই কাঠটাও আপনি বাইরে বিক্রি করে দেন, মানে এটাও আপনার ওই যে সাইডের কাঠ মানে খুবই নরমাল কাঠ। জি জি জি, এই মাথা আপনি একটু দেখেন এখানে কিন্তু সাইডের নরমাল গুলো কাঠ, একেবারে সাইডের কাঠ আমরা ওই যে যারা ফার্নিচার করে তাদেরকে আপনারা সেল করে দেন, যারা আপনার ওই যে বিভিন্ন নরমাল ফার্নিচারের কাজে লাগে সেটা দেখাচ্ছি আপনাকে। জি জি, মানে আপনারা শুধুমাত্র মাঝের যে অংশটা, একটা কাঠের ঠিক মাঝের, একটা গাছের মাঝের যে অংশটা দেখেন, একটা গাছ দেখা যাচ্ছে আপনার 5 ফিট গাছ আছে, 5 ফিট থেকে আপনার 1 ফিট বা 6 ইঞ্চি পরিমাণ বাদ দেওয়ার পরে মাঝের যে অংশটা থাকে, টোটালি এটা কাটলে যে কাঠের যে অংশটা দুর্বল থাকে, দুর্বলটা সম্পূর্ণ বাদ, ওইটা আমরা দুর্বলটা বাদ দিয়ে ঠিক পারফেক্ট যে অবস্থানটা সেটা নিয়ে কিন্তু একটা তৈরি করা হয়েছে। ভাই আমরা প্রথমে আপনার দেখিয়েছি গাছ কিভাবে মানে কিভাবে সমিলে একটা গাছ কিভাবে কাটা হয় এবং কিভাবে কোন অনুযায়ী কাটা হয় সেটা দেখালাম। এখন আমরা আসতে আপনার ফ্যাক্টরিতে, এখানে আপনি কি প্রসেসে আপনি কাঠ থেকে শুরু করে আপনার কাজ পর্যন্ত দেখান। টোটাল এই মালটাকে আমরা মানে প্রথমে গাছ থেকে সমিল থেকে এইভাবে কাঠটা এই ফ্যাক্টরি পর্যন্ত আসছে, ফ্যাক্টরি থেকে প্রথম দ্বিতীয় কাজ হচ্ছে আপনার ট্রিটমেন্ট মেশিন, কেমিক্যাল ট্রিটমেন্টের ভিতরে চলে গেছে। দেখেন এই যে হিট গরম আগুনের মাধ্যমে আপনার কেমিক্যাল ট্রিটমেন্ট করা হচ্ছে, দেখেন এই যে কেমিক্যাল ট্রিটমেন্ট করা হচ্ছে। কেমিক্যাল ট্রিটমেন্টের পরে কিন্তু আপনার সিজনিং, দেখেন কি পরিমাণে আগুন জ্বলছে, এই যে আগুনটা জ্বলছে এখান থেকে কিন্তু সিজনিং এর মাধ্যমে আপনার উপর থেকে আগুনের মানে গরম হিটটা এদিকে ভিতরে চলে আসে। এখানে আছে এই যে আপনার ট্রিটমেন্টের পরে যে কাঠটা থাকে ভেজা কাঠ, এই ভেজা কাঠটা এই যে ট্রিটমেন্ট করা কাঠটা হচ্ছে এটা, এই যে ট্রিটমেন্ট করা কাঠ প্রথমে কাঠটা আসে সেটা ট্রিটমেন্ট করলে কালো হয়ে যায়। জি জি, এই কাঠটা এখন ট্রিটমেন্ট হয় কালো হয়, এই কালো হলে এই কাঠটা আমরা এখান থেকে ঢুকে হচ্ছে হলো আমাদের সিজনিং এ ঢুকে সিজনিং ট্রিটমেন্ট করে তারপর আমরা ফ্যাক্টরিতে। সিজনিংটা আপনি কত ডিগ্রি তাপমাত্রা সিজনিং করা হয়? এটা 80 ডিগ্রি তাপমাত্রা। আপনি খুললে দেখেন এখানে আসতে পারবেন না, এত গরম। কোরিয়ান ভাই এটা অনেক গরম ভাই, এইগুলো কি সিজনিং করা? এগুলো সিজনিং হচ্ছে ভাই, এইগুলো সিজনিং হচ্ছে। জি জি, আপনি দেখেন দর্শক দেখেন কিভাবে আপনার এখানে কিন্তু অনেক গরম, এই যে উপর থেকে কিন্তু আপনার এই যে গরম তাপটা মানে ওপাশে আগুনের তাপটা কিন্তু ভিতরে আসছে 80 ডিগ্রি তাপমাত্রা। এটা থাকবে কত ঘন্টা পর্যন্ত? এটা 7 থেকে 8 দিন লাগবে। 7 থেকে 8 দিন টানা রাত দিন 7 থেকে 8 দিন লাগবে, 24 ঘন্টা 7 থেকে 8 দিন আপনার এইভাবে একটা সিজনিং হবে। কিভাবে আপনার মোটরগুলো দিয়ে কিভাবে টানতেছে দেখাচ্ছে আপনাকে। মানে এখানে কিন্তু মোটর আছে, মোটরের মাধ্যমে কি মানে এই মোটর আছে কয়টা? মোটর আছে 3টা। এই যে 3টা মোটরের মাধ্যমে কিন্তু আপনার ভিতরে পাখা আছে, পাখা দিয়ে পাখায় বাতাসটা টেনে আনতেছে, আইনা সিজনিংটা হচ্ছে। সিজনিং আসছে ভাই, সিজনিং করার পরে যে কাঠটা আসে সে কাঠটাকে এটা সিজনিং করার পরে কাঠটা হচ্ছে এই যে সামনে আপনাকে সিজনিং কাঠের কাছে নিয়ে যাই। এটা কেমিক্যাল ট্রিটমেন্ট করা, এটা সিজনিং হয় না এখনো। এটা কেমিক্যাল ট্রিটমেন্ট করা, এটা কেমিক্যাল ট্রিটমেন্ট করা। সিজনিং এর পরে কাঠটা চলে আসে আমাদের জি জি ফ্যাক্টরির ভিতরে। ভাই এই যে এটা কিন্তু আপনার হচ্ছে সিজনিং করা কাঠ। হ্যাঁ, এটা সিজনিং করা কাঠ। আপনি এখানে সিজনিং করা কাঠ ধরলে বুঝবেন এখানে কোনো ওয়েট নাই, কোনো ওয়েট নাই। এইগুলো কিন্তু কি পরিমাণে পাতলা কল্পনা করতে পারবেন না, কি পরিমাণে পাতলা। দেখেন এর পরেরটা কি হচ্ছে আপনার একটা সিজনিং করা কাঠ। এই যে দেখেন এটা কিন্তু আপনার একেবারে দরজার যে কাঠ যেটা সেটা কিন্তু পুরো প্রসেস কাট রেডি হয়ে গেছে, একদম রেডি। আপনার জয়েন্টার থিকনেসার মোল্ডারের কাজ কমপ্লিট করে মাধ্যমে আপনার হচ্ছে থিকনেসটা করা হয়। জি, জয়েন্টার থিকনেসার দুটোই হয়, থিকনেস করা হয়। তারপরে আপনার এটার মাধ্যমে কিন্তু মানে আপনার যে উপরের যে কালো যে অংশটা, জি জি, এই কালো অংশটা এখানে রান্না করার পরে আবার লালটা চলে আসে, দেখেন যেখান থেকে রান্না করে ভিট করে আপনার আমরা এই অংশে নিয়ে আসি কাঠটা, এই অংশে নিয়ে এসে এই যে এভাবে ফিঙ্গার করা আছে। এই যে রান্না করার পরে কিন্তু একটা সিঙ্গেল পার্ট গুলো এখন আছে, এই ফিঙ্গারটা এভাবে হয়। একটু যদি কাস্টমারকে দেখান, মানে আপনার এই যে একটা কাঠের ভিতরে আরেকটা কাঠ ঢুকে যাবে, তারপরে এখানে কি আঠা দিবেন আপনারা? এখানে আমরা আঠা দেব, এখানে আঠা দিয়ে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আপনাকে আঠা দেওয়ার ধরনটা। দেখেন দর্শক, আপনার এখান থেকে কিন্তু এই যে আঠা দিয়ে কিন্তু জোড়া লাগানো হবে। এই যে আঠা, এই আঠা দেওয়া হচ্ছে। ভাই এই আঠাটা আপনারা কি আঠা ব্যবহার করেন? এই আঠাটা আমরা ব্যবহার করি হচ্ছে হলো ফেভিকল। ফেভিকল আঠা, যেটা ফোম আঠার মধ্যে, ফোম আঠার মধ্যে ফেভিকল আঠা মানে সবথেকে ভালো আঠা। এই আঠাটা দেওয়া আঠাটা ইউজ করি, এটা ইউজ করলে একটু খরচ বেশি হয়। দেখেন তা তো আমরা চেষ্টা করি। আঠা দিয়ে কিন্তু এইভাবে জোড়া লাগানো হয়। ভাই জোড়া লাগানোর পরে আপনারা এই প্রসেসটা কিভাবে দেখেন? এই যে জোড়া লাগানো আসেন একটু দেখাচ্ছি আপনাকে। এই জোড়া লাগানোর পরে জি জি আমাদের এই
এটা হচ্ছে গ্রাম 20 দিয়ে টাইট করে আমাদের 6 ঘন্টা থাকে মানে এইভাবে টাইট করা 6 ঘন্টা থাকে। থাকার পরে এই ফোমটা পুরোপুরি যখন জোড়াটা কনফার্ম করে যে জোড়া হয়ে গেছে, তারপরে আমরা এখান থেকে ফিনিশিং এ চলে যাই। মানে এরপর আপনারা ফিনিশিংটা হয় কোথায়? ফিনিশিংটা হচ্ছে আপনার এই যে ওখানে ফিনিশিং করতেছে। হ্যাঁ, এই যে ওখানে ফিনিশিং করতেছে এই কর্নারে, এই পাশে এটা দুই মাথার কর্নার গুলো এখন সেটিং দুই মাথার যে কর্নারটা, মানে কর্নারটা আপনারা জোড়া লাগাবেন। এখানে কিন্তু কর্নারটা দেওয়া নাই। না, কর্নারটা ওখানে থাকে না। 6 ঘন্টা রাখার পরে তারপরে কর্নার লাগাবো। জি, কর্নার লাগাবে। মানে কর্নার লাগানোর পরে এটা থাকবে কতক্ষণ? এটা কর্নার লাগানোর পরে আপনার কর্নার লাগানোর পরে কাজ শেষ। এটা মানে কর্নার লাগানোর পরে কাজ শেষ। জি, এই কর্নার লাগানোর পরে ফিনিশিং চলে আসবে। ফিনিশিং, জি। এখানে কর্নারটা লাগানোর পরে পরবর্তী কাজ হচ্ছে ভাই ফিনিশিং করা। জি, ফিনিশিং করা। ফিনিশিংটা এই দেখে এখানে একটা ফিনিশিং হতে দরকার। মানে উপরে যে আঠাগুলো ছিল বা যে সকল কিছু কমপ্লিট করে এটা ফিনিশিং করব। মানে আপনার সমান করা হচ্ছে একেবারে ফিনিশিং। ভাই ফিনিশিং এর পরের কাজটা কি? ফিনিশিং এর পরে কাজটা হচ্ছে হলো স্যান্ডিং। মানে স্যান্ডিং। জি, মানে ফিনিশিং এর পরের কাজটা হলো স্যান্ডিং। স্যান্ডিং হলো কি? এটা ফিনিশিং এর মাধ্যমে করা হয়। ফিনিশিং এর পরে কাজটা হলো সেন্ডিং করতে। দেখেন এই যে এটা হলো সেন্ডিং করতে, মানে কি আপনার একেবারে সম্পূর্ণ তেলা করে ফেলছে। দেখেন এই যে মেশিনের মাধ্যমে আপনার একটা দরজার যেখানে যা আছে কোনো রকম উঁচু নিচু থাকবে না। এটা করার পরে পুরোপুরি পাল্লা হয়ে যাবে, যে এটা এমন যেমন আছে আপনার এই একদম পাল্লা। সেন্ডিং করার পরে কিন্তু একটা সম্পূর্ণ পাল্লা হয়ে যাবে না। আপনারা যদি কেউ চান সরাসরি একেবারে সেন্ডিং করার পর নেবেন, সেটাও নিতে পারবেন। জি, এখানে সেন্ডিং করার পরে মালটা এখানে চলে আসছে আমাদের। সেন্ডিং করার পরে মালটা আয়না মালটা এখানে আমরা স্টেকে দিচ্ছি। এখান থেকে এখন আমরা যারা নকশা করবে। জি জি, মানে আমি এখানে একটু বুঝাই যে আপনি সেন্ডিং করার পরে এই মালটা কিন্তু এখানে চলে আসছে, পাল্লাটা। এটা কিন্তু আপনি আপনার পছন্দের ডিজাইন মতো করতে পারবেন। জি, এখান থেকে আমরা আপনি যে ডিজাইনটা চাবেন সেই ডিজাইনটার অনুযায়ী আপনি করে নিতে পারবেন। জি জি, আমরা এখন যাচ্ছি। আপনাদের ডিজাইনটা যে কত প্রকার ডিজাইন আছে, মানে আপনারা কি কোনো কাস্টমাইজ ডিজাইন করে দেন নাকি আপনাদের ইচ্ছা মতন ডিজাইন? 2 লক্ষর উপরে ডিজাইন আমাদের ফাইল করা আছে। 2 লক্ষের উপরে। তার মধ্যে এখনো যদি কেউ আরো নতুন কোন ডিজাইন দেয়, এই আওয়াজ করতে হবে না। কেউ যদি চায় এমন ভাই দরজায় আমার নামটা খোদাই করে লিখবো, যে কোনো কিছু যা কিছু চাই। হ্যাঁ হ্যাঁ, যা কিছু। জি জি, মানে আপনারা যেটা চান, মানে আপনি এরকম একটা দরজা নেওয়ার পর আপনি এখান থেকে যা আমরা যে সব ডিলারদেরকে মাল দিচ্ছি, জি জি, এই ডিলারের মালটা বিশেষ করে এভাবেই চলে যায়। এই যে এই মালটা এখন যেভাবে আছে, জি জি, এই মাল রেডি করার পরে এইভাবে ডিলার নিয়ে যাচ্ছে। আর যারা যেই মালগুলো আমাদের শোরুম থেকে আমরা ডিজাইন করে কাস্টমারকে বিক্রি করি, অর্ডার নেওয়া মাল বিক্রি করি, সেটা এখান থেকে আমরা নকশা যেখানে করি নকশা রুমে নিয়ে যাই। চলেন আমরা নকশা রুমে যাই, ওখান থেকে আমি আরেকটু বলি। ধরেন আপনি একটা যারা রিয়েল এস্টেট কোম্পানি, যারা আপনার মানে বিল্ডিং এর তৈরি করা কাজ করে, তারা কিন্তু সহজেই এরকম কাঠ বা এরকম দরজা নিতে পারবেন এখান থেকে। আপনারা কাস্টমাইজ করে যে আমি এই দামের মধ্যে এরকম জিনিস নিব, বা আপনার যেটা বাজেট থাকবে সেই বাজেট অনুযায়ী আপনারা সাইফুল ভাইয়ের সাথে কথা বলবেন। এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডেসক্রিপশনে, সেখানে আপনারা কথা বলবেন, বলে আপনার সরাসরি কারখানায় এসে দেখে শুনে তারপর নিতে পারবেন। ভাই এর পরবর্তী কাজটা কি আছে ভাই? আমরা এর পরবর্তী আপনারা যেখানে আপনার ডিজাইন করব, সিএনসি করে যাব। চলেন একটা ডিজাইন, মানে আপনারা যে ডিজাইনটা করবেন, দেখেন এখানে কিন্তু আপনার ডিজাইন দেওয়া আছে। আপনি চাইলে আপনার নিচে ইচ্ছা মতন কাস্টমাইজ ডিজাইন করে নিতে পারবেন, চাইলে নিজের নাম থেকে শুরু করে। ভাই এই ডিজাইনগুলোকে আপনারা মানে যে কোনো ভাবে আমাদের যে ডিজাইনগুলো আমাদের কম্পিউটারে সেটিং আছে, জি জি, 2 লক্ষের উপরে। জি, এই ডিজাইন থেকে যদি কমন পড়ে যায়, তাহলে আমরা সরাসরি এখান থেকে মেশিনে আমরা ট্রান্সফার করে দিই। আপনারা ডিজাইন এখানে তৈরি হয়। এই তৈরি হওয়ার পরে ডিজাইনটা আপনার চলে যায় মেশিনে। যদি ডিজাইন মতো না হয়, তাহলে আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার আছে যিনি সফটওয়্যারে এই ডিজাইনটা তৈরি করবে। এই ডিজাইনটা তৈরি করে সেম টু সেম কাস্টমারকে আমরা পাঠাই। কাস্টমার ওকে বলার পরে এই কাজটা আমরা তখন সিএনসি মেশিনে ট্রান্সফার করি। মেশিনে ট্রান্সফার করে আমরা মেশিন থেকে সিএনসিটা করে ডিজাইনটা নকশাটা করে তারপর কাস্টমার রিসিভ করে। মেশিনটা হলো কি আপনার এই যে এখান থেকে কি মানে এই যে মেশিন চলে আসবে ভাই, এখান থেকে কম্পিউটার আছে, ওখান থেকে ডিজাইনটা ট্রান্সফার হয় এখানে। মানে ওখান থেকে ডিজাইনটা ট্রান্সফার হয় ঠিক এই জায়গায়, এখানে এই মেশিনে। এখানে কিন্তু আপনার এখানে এই ডিজাইন অনুযায়ী আমাদের কাটার সেটিং হয়, যে এখানে শত শত কাটার আছে, ডিজাইন অনুযায়ী কাটারটা সেটিং হয়। ডিজাইন অনুযায়ী কাটার সেটিং করে আমরা ডিজাইনটা বিভিন্নভাবে এই যে কাজ করে দেখেন কীভাবে একটা ডিজাইনটা করা হয়। ভাই একটা ডিজাইন করতে কতটুকু সময় লাগে? ডিজাইনের উপরে নির্ভর করে। আপনার কোনো সময় এমন হয় যে একটা পাল্লা আমরা যখন 3 থেকে 4 ঘন্টা করি, 3 থেকে 4 ঘন্টা। যদি 3D করি তাহলে 18 ঘন্টা পর্যন্ত লাগে। ভাই এখানে কিন্তু ডিজাইন দেখছি আমি। জি, অনেক ডিজাইন আছে, এটা আমাদের নিজস্ব ক্যাটালগে ডিজাইন। অফ করে দেন, অফ করে দেন। এখানে ডিজাইন দেখে নিতে পারবেন কোন ডিজাইনটা দরকার। সেখানে কিন্তু আপনার ডিজাইনের কোড আছে, দেখেন @009 @010, মানে এইভাবে আপনার অনেকগুলো কোড আছে। আপনার কোড অনুযায়ী
আপনারা নিতে পারবেন। সাউন্ড অফ করে দিলাম, একটু ভালো করে সাউন্ড কথা অফ করে দিলাম শুধুমাত্র কথাটা বোঝা দেওয়ার জন্য। দেখেন আপনার ডিজাইন কিন্তু দুইটা, এখানে একসাথে কিন্তু দুইটা পাল্লার কাজ চলছে, দুইটা দরজার কাজ চলছে। দেখেন একই সাথে দুইটা দরজার কাজ চলছে, কত সুন্দর ডিজাইন। ডিজাইন হলো যে যার ইচ্ছা মতন যে কোনো মডেলের যে কোনো ডিজাইন আপনারা নিতে পারবেন। এই ডিজাইনটা করার পরের প্রসেসটা কি আছে আমাদের? ডিজাইনটা করার পরে আমরা পলিশ সেন্টারে পাঠাই দিই, যেখানে আমরা পলিশ করি। যদি কারোর সাথে পলিশ সারা অর্ডার থাকে তাহলে এভাবেই পাঠাই দিই ফিনিশিং দিয়ে। আর যদি কারোর সাথে কমপ্লিটলি আমরা অর্ডার নিয়ে থাকি তখন আমরা পলিশ করে তারপরে মাল পাঠাই। রংগুলো কি আপনারা করেন নাকি সম্পূর্ণ আমরা কাস্টমারকে সার্ভিস দিতে চাই এভাবে। একটা গাছ আপনাকে যেভাবে দেখাইলাম ভিডিওতে, একটা গাছ সমিলা এসে কাঠার থেকে শুরু করে বাড়ি লাগাই যায় পর্যন্ত এই টোটালি কেমিক্যাল ট্রিটমেন্ট, সিজনিং, তারপরে পাল্লা বানানো, নকশা, পলিশ, ওনার বাড়িতে সেটিং করা পর্যন্ত আমরা সার্ভিস দেই, সার্ভিস দিয়ে থাকি। যার সাথে যেমন কথা হয়। যদি কোনো কাস্টমার টোটাল কাজটা আমাদেরকে দায়িত্ব দিয়ে দেয় আমরা ওভাবে নেই। যদি কেউ আমাদের কাছ থেকে শুধু কাঠটা নিতে চায় যে আমরা শুধু পাল্লা বানিয়ে নিয়ে যাব, কোনো কাজ করব না, আমরা সেভাবে ডেলিভারি করি। কাস্টমারের চাহিদা হচ্ছে মূল বিষয়, কাস্টমার যেভাবে চায়। মানে আপনারা একেবারে একটা গাছ কাটার পর থেকে বাড়িতে লাগানো পর্যন্ত সমস্ত দায়িত্বটা আপনারা নিয়ে থাকেন। জি 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 জি। তো ভিডিওটা এখানে শেষ করি। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।